اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت पढ़ेगा
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথা সময়ে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে মসজিদে অবস্থান করা এবং আল্লাহর প্যারা হাবিব যিনাকে সৃষ্টি না করলে কুল কায়না কিছুই সৃষ্টি হতো না, সে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ আমাদেরকে পাঠ করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর প্যারা হাবিবের প্রতি মহব্বতে যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, এই একবার দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির প্রতি, ওই মুমিন ওই মুমিনাতের প্রতি 10টি রহমত আল্লাহ পাক সাথে সাথে নাযিল করেন। সুবহানাল্লাহ। একবার যদি দুরূদ শরীফ পাঠ করা হয় 10টি রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে ওই দুরূদ পাঠকারীর উপরে আল্লাহ পাক নাযিল করেন, বকশিশ করেন। সুবহানাল্লাহ। 10টি রহমত এবং তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি গুনাহ আল্লাহ পাক মুছে দেন। সুবহানাল্লাহ। ওই একবার দুরূদ শরীফ পাঠ করার উসিলায় 10টি গুনাহ তার কলব থেকে আল্লাহ পাক কি করেন? মুছে দেন। তৃতীয়ত, ওই দুরূদ পাঠকারীর জন্য তৃতীয় পুরস্কারটা হলো যে আল্লাহ পাক ওই দুরূদ পাঠকারীকে 10টি মর্তবা আল্লাহ পাক বুলন্দ করে উঁচু করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মর্তবাটা 10 গুণ আল্লাহ পাক কি করেন? বাড়িয়ে দেন। আমরা এই জুমার নামাজে আসাকে উসিলা করে প্রথমত আল্লাহর হাবিবের প্রতি আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ কি করছি? পাঠ করেছি। ভুল ত্রুটিগুলি যেন আল্লাহ পাক ক্ষমা করে কবুল করেন। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা নূর থেকে প্রথম একটি পূর্ণ আয়াত এবং পরবর্তী আয়াতের কিছু অংশ আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এর আঙ্গিকেই আমরা ইনশাআল্লাহ আজকের জুমার আলোচ্য বিষয় হিসেবে আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন বলার তৌফিক দেন এবং আমাদেরকে শোনারও যেন কি করেন? তৌফিক দান করেন। বলার উদ্দেশ্য হলো কোরআন ও হাদিস থেকে আলেমের প্রতি যাহা নির্দেশ আলেম তাহা কি করবেন? সাধারণ শ্রোতা, মুসল্লি, ইমানদার, মুমিন, মুমিনাতকে কি করতে হবে? নসিহত করতে হবে, এই দায়িত্ব। সাথে সাথে যারা শ্রবণ করবেন আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে শ্রবণ করতে হবে। তাহলে এই বলা এবং শোনাটা কি হবে? সার্থক হবে, সফল কাম হবে। আর যদি মনে মনে এই খেয়াল থাকে
যারা শুনতেছেন তাদের ইমাম সাহেব রাখছি, খতিব সাহেব রাখছি, উনি ওনার বয়ান করবো, আমরা কি শুনবো আর কি। কিন্তু দিলের কান দিয়ে শোনা যদি না হয় তাহলে এই শোনা দ্বারা কোনো লাভ হবে না। আমরা আজকে আলোচনা করব ইসলামের পর্দা কি, পর্দার হুকুম। ইসলামের পর্দার হুকুম সম্পর্কে আমরা একটু আলোচনা ইনশাআল্লাহ করব। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা زينتهن إلا ما ظهر منها سبحان الله سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে মুমিন পুরুষদের প্রতি আল্লাহ পাকের আদেশ। কুল, আল্লাহ পাক বলেন আল্লাহর হাবিবকে, কুল হাবিব আপনি বলেন, আপনি কি করেন, আমার বান্দা যারা পুরুষ ঈমানদার মুমিন তাদেরকে আপনি শোনান, তাদেরকে আপনি বলেন। লিল মুমিনিনা, যারা মুমিন পুরুষ তাদেরকে কি শোনান, কি বলেন। আল্লাহ পাকের নির্দেশটা কি, নির্দেশটা হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে, তাদের দৃষ্টিকে নিম্নগামী করে যেন তারা চলে। সুবহানাল্লাহ। এই নির্দেশটা কার প্রতি বলে, মুমিনের প্রতি, মুমিন পুরুষদের প্রতি আল্লাহ পাক। আমরা তো চলাফেরাতে আমাদের দৃষ্টি আমরা দেই কি দেই না বলেন। চোখ আল্লাহ পাকের বিশেষ এক নিয়ামত, কি বলেন ঠিক না। এই চোখের দৃষ্টিটা কত যে মূল্যবান, এই চোখটা কত যে দামি, এটা যে কত মূল্য, যে দেখে সে অনুমান করতে পারে না। যে দেখে কাছে দূরে এটা বোঝা যায় না নিজের কাছে নিজে। যখন কোনো সমস্যা দেখা দেয় আর চোখের ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তখন আপনি বুঝতে পারবেন কাছের একরকম দৃষ্টি, দূরের আরেক রকম কি দৃষ্টি, নিচের মধ্যে নিচে দেখার মধ্যে একরকম দৃষ্টি, উপর দিকে তাকাতে আরেক রকম দৃষ্টি। সুবহানাল্লাহ কথা, সুবহানাল্লাহ। এটা নিজে নিজে বোঝা যায়। আমি তো দেখিয়ে দিই আর বুঝার কি ওদের কোনো খেয়ালে নেই। যখন কোনো অসুবিধা এই চোখের মধ্যে লাগে পড়ে, অসুস্থতা দেখা দেয় আর ডাক্তারের শরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষা যখন শুরু হয় তখন বুঝে আসে যে এই যে চক্ষু নামক আমার এই দেহের ভিতরে আল্লাহ পাকের একটি কুদরত, এটার কি প্রয়োজনীয়তা, কি দাম, কি মূল্য তখনই বোঝা যায়। কি বলেন ঠিক না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দৃষ্টি আমি আমরা দিয়ে থাকি নাকি দেই না, কখনো চিন্তাও করি না। যদি কোনো প্রকার দৃষ্টির মধ্যে কোনো প্রকার কি আসে, ছায়া আসে, দৃষ্টির মধ্যে কোনো অসুবিধা যখন দেখা দেয়, সর্বনাশ, আমি যে দূরের মানুষ ভালো করে আঁচ করতে পারি না, আমি যে কাছের মানুষটাকে ভালো করে দেখি না, তখনই কি দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় ডাক্তারের কাছে। কি বলেন ঠিক না, কথা কথা ঠিক না, ঠিক। এই দৃষ্টিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো এই দৃষ্টিটা তোমরা কি করো, নিম্নগামী করে তোমরা চলো। এই দৃষ্টিটাও একটা আল্লাহ পাক সীমা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন, সীমা। দৃষ্টির প্রতিও আল্লাহ পাকের আদেশ নিষেধ আছে। শ্রবণ শক্তিরও একটা কি আছে, আদেশ
নিষেধ আছে, গ্রাম শক্তিও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ নিষেধ আছে। মুখে বলা এই কথাবার্তার মধ্যে আল্লাহ পাকের আদেশ নিষেধ আছে। হাতে ধরা এর ভিতরে আদেশ নিষেধ আছে কি নাই? পায়ে চলা আদেশ নিষেধ আছে কি নাই? যদি কোনো একজন বান্দা বিচক্ষণ ব্যক্তি এই সৃষ্টি নিজের দেহ নিয়ে গবেষণা করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আল্লাহ প্রদত্ত নির্দেশ যাহা তাহা যদি যথাযথভাবে সে কি করে এই মর্যাদাগুলোর, এই কুদরতগুলোর, এই নিদর্শনগুলোর যদি পূর্ণ যদি হেফাজত করে, তাহলে সে তার এই দেহের ভিতরে আল্লাহ প্রদত্ত এই বিশেষ কুদরতগুলো যাহা আছে তাহা স্ব অবস্থা নিয়ে সে কবরে যাইতে পারে। সুবহানাল্লাহ। অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে, আমি নিজেও দেখেছি, 80, 90, 85 বছর বয়স, কিন্তু চোখের পাওয়ার পূর্ণ চোখের পাওয়ার তার আছে। সুবহানাল্লাহ। আমার দাদি শাশুড়ি অত্যন্ত আল্লাহ ওয়ালা লোক ছিলেন। ওই মহিলা 24 ঘন্টার ভিতরে কখনো কখনো 14 থেকে 15 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা বয়সেও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ঠিক, কিন্তু কোরআনে কারীম তিনি দেখে দেখে পড়তেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করনা। নাতিনেরা যখন জিজ্ঞাসা করতো, দাদি এমনি তো স্বাভাবিকভাবে আপনি কি কেউ দেখেন না, কিন্তু কোরআন শরীফ পড়েন কেমনে? তখন বলতো, আমি যখন কোরআন শরীফটা খুলে কোরআন শরীফের কালো কালো হরফগুলোর দিকে যখন তাকাই, তখন সেখান থেকে একটা নূর আমার চোখের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। ওই নূরের আলোতে আমি পড়াগুলো, অক্ষরগুলো সব পরিষ্কার আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধা বয়সেও কোরআন শরীফ সে দেখে দেখে পড়তেন চশমা ছাড়া। সুবহানাল্লাহ। এই ধরনের বৃদ্ধা অনেক পুরুষ মহিলাদের এমন আছে 70, 80, 85, 90 বছর বয়সেও চোখের পাওয়া কি থাকে? কথা বলেন, ঠিক থাকে। দাঁতগুলো সবগুলো ঠিক থাকে। কেউ আছে 50, 40, 45, 50 বছরে কি দাঁতগুলা পড়ে যায় নাকি যায় না? যায়। চোখের পাওয়া নষ্ট হয়ে যায়। এই যে দেখার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। গুদ্দু, তারা যেন নিম্নগামী করে রাখে তাদের দৃষ্টিকে। তাহলে এখানে হিকমত আছে কি নাই বলেন? এই চলার পথে যদি বান্দা নিম্নগামী করে তার দৃষ্টিকে রাখে, এখানে আল্লাহ প্রদত্ত আল্লাহর নির্দেশ, তাহলে নিশ্চয়ই এর ভিতরে কি আছে? রহস্য না। কথা বুঝেন না আপনারা? আছে, নিশ্চয়ই রহস্য আছে। এই চোখের পাওয়ারটা আমরা স্বাভাবিকভাবে যদি আল্লাহ পাকের এই নির্দেশটাকে যদি মান্য করি, তাহলে আমরা বুঝবো, এবং গভীরভাবে যদি খেয়াল করি তাহলে বুঝবো আল্লাহ পাক যে আদেশ দিলেন, হুকুম দিলেন পুরুষের প্রতি, ইমানদার পুরুষদের প্রতি, যে তোমরা চলাফেরায়, তোমাদের দেখায় তোমাদের দৃষ্টিটাকে কি করো? নিম্ন করে তোমরা রাখো। এই নিম্ন করে রাখার ভিতরে রহস্য আছে। এরপরে আল্লাহ পাকের নির্দেশটা কি? ওয়ায়াহফাযু ফুরুজাহুম, ওয়ায়াহফাযু, এবং হেফাজত করো, সংরক্ষণ করো, গভীরভাবে খেয়াল করো। কিসের? ফুরুজাহুম, তোমাদের গুপ্ত অঙ্গের। কিসের? গুপ্ত অঙ্গের হেফাজত করো। গুপ্ত অঙ্গের কি করো? হেফাজত করো। যালিকা আসকা লাহুম, যালিকা এটা, আসকা পবিত্রতার জন্য অন্যতম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ। এটাকে যদি সংরক্ষণ করো, চক্ষুকে নিম্নগামী করে রাখো,
গুপ্ত অঙ্গের হেফাজত করো, এটা তোমাদের জন্য অতি উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে এই আদেশের ভিতরে পর্দার হুকুম পুরুষের জন্য আছে কি নাই? এই ক্ষেত্রে পুরুষের প্রতি, ইমানদার পুরুষের প্রতি পর্দার হুকুম আছে কি নাই? এর শুধু পর্দা মহিলাদের জন্যই নয়, শুধু পর্দা মহিলাদের জন্যই নয়। পুরুষের জন্য এই আয়াত দৃষ্টি যদি আমরা লক্ষ্য করি, পুরুষের প্রতিও পর্দার হুকুম কি আছে। হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা বেগানা মহিলাদের কাছে তোমরা যাতায়াত করিও না। বেগানা গায়রে মাহরাম যারা মহিলা, তাদের সাথে তোমরা কি যাতায়াত করিও না। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন দেবর সম্পর্কে কি নির্দেশ আপনার? কি সম্পর্কে বলেন? দেবর সম্পর্কে। রাআইতুল হামওয়া ক্বালা আল হামহুল মাউত, রাওয়াহুল বুখারী মুসলিম। যেই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর প্রভৃতি সম্পর্কে আপনার অভিমত কি, আপনার হুকুম কি? রাআইতুল হামওয়া, হামুন বলা হয় দেবরকে, আরবিতে দেবরকে কি বলা হয়? হামওয়া। রাআইতুল হামওয়া, দেবর সম্পর্কে আদেশ কি, হুকুম কি? মহিলাদের মধ্যে একটা প্রচলন আছে, যদি বাসুর হয়, স্বামীর বড় ভাই হয়, তাহলে নাম করছো এটা কি? এটা হলো কি? কথা বল না। বাসুর দেখা যাওয়া যাইব না। আর দেবর কথা বল না, দেবরের বেলা কথা বুঝেন নাই। দেবর বেলা কি একদম খোলা মেলা নাকি? দেবরের বেলা খোলা মেলা। রাসূল বললেন, রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে কি অভিমত আপনার? রাআইতুল হামওয়া, রাসূল বলেন, ক্বালা আল হামহুল মাউত। সুবহানাল্লাহ। ক্বালা আল হামহুল মাউত, কয় দেবর হলো মৃত্যু সমতুল্য। সুবহানাল্লাহ। মৃত্যুকে তোমরা যেরকম ভয় করো, মৃত্যুকে পুরুষ মহিলা যেমন ভয় করে, ঠিক মহিলাদের কাছে দেবরটা হলো মৃত্যু সমতুল্য। মৃত্যুর মতোই তাদেরকে কি করা? ভয় করা উচিত। ভয় করা কি? কথা বলেন না। ভয় করা উচিত, ভয় করা উচিত। কোরআনে কারীমের পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনাত, মহিলা মুমিনাতের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ঠিক পুরুষের প্রতি যে আদেশ যেমন ভাবে, মহিলাদের ক্ষেত্রেও আল্লাহ পাকের পক্ষ থেকে ওই নির্দেশ। ওয়া কুল লিল মুমিনাত, হাবিব আপনি মহিলা মুমিনাতের প্রতি লক্ষ্য করে আপনি তাদেরকেও বলেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন চলাফেরায় তাদের দৃষ্টিকে যেন নিম্নগামী করে তারা চলে। সুবহানাল্লাহ। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টিগুলো তারা যেন নিম্নগামী করে তারা যেন কি করে? দেখে, চলে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, দ্বিতীয় নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহ পাকের মহিলাদের প্রতি
তারা যেন তাদের গুপ্ত অঙ্গের হেফাজত করে। গুপ্ত অঙ্গে যেন কি করে? হেফাজত করে, সংরক্ষণ করে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বলতেছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে বেগানা পুরুষের নিকট প্রকাশ প্রদর্শনী না দেয়। তাদের সৌন্দর্যটাকে যেন কি করে? সৌন্দর্যটাকেও যেন হেফাজত করে, এই সৌন্দর্যটাকে যেন বেগানা পুরুষের নিকট প্রকাশ না করে। এই নির্দেশ কার? আল্লাহ। কার প্রতি? মহিলাদের প্রতি। কার প্রতি? কথা বলেন না, মহিলাদের প্রতি। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وعنه عليه الصلاة والسلام ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث والرجلة من النساء ومدمن الخمر رواه الطبراني শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। সালাসাতুন বলে 3, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। আবাদান মানে কখনো, কোসমিন কালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, কখনো না তারা প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী। 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মধ্যে প্রথমে বলা হয়েছে আদ-দায়ুস। দায়ুসের কথা, দায়ুস বলতে যেই সমস্ত পুরুষ তাদের অধীনস্থ নারীদেরকে, যেই সমস্ত পুরুষ নারীদেরকে অধীনস্থ বলতে তার স্ত্রী, প্রাপ্ত বয়সে মেয়েরা হলে তার মেয়ে, তার অধীনস্থ তার বোন, অধীনস্থ মহিলাদের মধ্যে তার অধীনস্থ যারা আছেন ওই সমস্ত মহিলাদেরকে বেগানা পুরুষের সাথে দেখা করার ক্ষেত্রে তারা কি করে না? কোনো বাধা দেয় না। কি করে না? বাধা দেয় না। অধীনস্থ মহিলাদেরকে, তার বিবি, তার মেয়ে, তার বোন, তার মা, তার অধীনস্থ যারা মহিলারা আছেন তাদেরকে বেগানা পুরুষের সাথে দেখা করা থেকে তারা কি করে না? বারণ করে না। তারা বিলিয়ে রাখে না, ফিসিয়ে রাখে না, বিরত রাখে না। ওই সমস্ত দায়ুস মহিলারা তারা জাহান্নামী হবে, তারা কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো কি? যেই সমস্ত মহিলারা বেগানা পুরুষের কাছে নির্দ্বিধায় চলাফেরা করে, নিজেদের সৌন্দর্যটাকে কি করে না? সংরক্ষণ করে না। বিবাহিতা নারী যদি হয় তার এই সৌন্দর্য পরিপূর্ণভাবে দেখার হক রাখে তার স্বামী। কি বলেন? পরিপূর্ণভাবে পরিপাটি হয়ে সুন্দর কাপড় চোপড় পরে এই সৌন্দর্যটা সে তাকেই তো দেখাবে নাকি? কিন্তু এই সৌন্দর্যটা যদি স্বামীকে না দেখায়া বেগানা পুরুষের সামনে নিজের প্রদর্শনী, যদি সৌন্দর্যের যদি প্রদর্শনী দেয়, আর স্বামী যদি তাতে বারণ না করে, বিরত যদি না রাখে, তাহলে স্বামীও ওই গুনাহে গুনাহগার হবে এবং ওই স্ত্রী লোকটা জাহান্নামী হবে। স্ত্রী লোক কি হবে? কথা বলেন। জাহান্নামী, দায়ুস। 2 নম্বর হলো ওয়ার রাজিলাতু মিনান নিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়টা ওই নারীদের মধ্যে, দ্বিতীয়টা হলো ওই মর্দা স্ত্রী লোক যারা পুরুষের মতো চলাফেরা করে। এরকম মহিলা আছে? কথা বলেন। চলাফেরায় কথাবার্তা কার মতো? পুরুষের মতো। চলাফেরায় হাঁটা চলাফেরা পুরুষের মতো দেখতে দেখা যায় এবং কথাবার্তাও কি? পুরুষের মতো কথাবার্তা বলে। ওই রকম মহিলাগুলো কি? জাহান্নামী। কি কথা বলেন? জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক জাহান্নামী হবে। 2 নম্বর শ্রেণী হলো মর্দা মহিলা,
যারা পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের ন্যায় কথাবার্তা বলে তারা। 3 নাম্বার হলো ওই সমস্ত মদ পানে অভ্যস্ত ব্যক্তি, ওয়া মুদমিনুল খামর, যারা সব সময় মদ্যপানে অভ্যস্ত। মদ পানে কি আমাদের কিন্তু খবর নাই, নিজের চিন্তায় নিজে থাকি। পরিবারের মধ্যে এমন ছেলেরা রাস্তাঘাটে রাতের পর ঘন্টার পর ঘন্টায় কাটায়, রাস্তার মধ্যে হাঁটলে রাস্তার আশপাশে দেখলে দেখা যায় মদের বোতলগুলো খোলা অবস্থায় পুকুর জঙ্গলের মধ্যে পড়ে আছে। নাকি সত্য না মিথ্যা বলেন? কে খায় এগুলো? খবর রাখছেন? পরিবারের উপযুক্ত ছেলে ভাইয়েরা যারা আছে তারা কি করে না করে খবর রাখা দরকার আছে কি নাই বলেন? আছে। রাস্তার আশপাশে হাঁটলে দেখবেন, তাকাইলে দেখবেন বোতল পড়ে আছে। কে খাই এগুলো? ছেলে যদি থাকে ছেলে খায় কিনা একটু খবর রাখা দরকার আছে নি? ভাই যদি থাকে ভাই খায় কিনা দেখার দরকার আছে কিনা? আছে। ওয়া মুদমিনুল খামর, তৃতীয় নির্দেশ হলো যারা সব সময় মদ পান করে তাহা থেকে বিরত না হয়, তাহা খেয়ে খেয়ে তার জীবন শেষ হয়ে গেল। মদ্যপানে অভ্যস্ত, মদ পান করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেল, মৃত্যু ওই অবস্থায় তার হয়ে গেল, সেও জাহান্নামী হবে, বেহেশতে সে প্রবেশ করতে পারবে না। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رمى رسول الله صلى الله عليه وسلم رجلا يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল পুরুষদের প্রতি লানত, ওই সকল পুরুষদের প্রতি লানত যারা মহিলার সুরত ধরে চলাফেরা করে। ওই সমস্ত পুরুষদের প্রতিও কি লানত, অভিসম্পাত। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত পুরুষদের প্রতি লানত যারা মহিলার আকার আকৃতি, মহিলার লেবাস পোশাক পরিধান করে, কি করে চলাফেরা করে। আসেনি এরকম লেবাস পোশাক, মহিলাদের লেবাস পোশাক পরে। মাঝে মধ্যে দেখতে এমন অনিচ্ছা লাগে, গাড়ি ঘোড়া চললে দেখা যায় ছেলেদের কি এই প্যান্টের এখান দিয়ে সিরা, হাঁটুতে সিরা, হাঁটুর উপরে পুরাতের মধ্যে সিরা, বুঝছেন? সিরা হাঁটু পুরোপুরি পুরা তার দেখা যাচ্ছে, হাঁটু স্পষ্ট দেখা যায়, হাঁটুর নিচে ফাড়া তো বোঝা কিছুটা কি করা যায়, মানা যায়, কিন্তু হাঁটুর উপরে যদি সিরা থাকে কেমন লাগে কত দেখি। জিজ্ঞাসা করলে হুজুর এটা আমরা আমাদের দোষ নাই, কোম্পানি বানাইছে, কোম্পানি বানাইছে, তাও দোষ নাই, তুমি দেখবা না কিনা? তুমি ইচ্ছা করে টাকা দিয়ে সিরা পায়জামা পাঞ্জাবি কিনবা কেন? সিরা প্যান্ট তুমি কিনবা কেন? আর দামের দিক দিয়ে তুমি যেগুলো সিরা ফিরা নাই এগুলো যেগুলো কি কম না বেশি? কথা কয় না, এরা তো কথা কয় না, বেশি দাম, বেশি স্টাইল, দেখছেন? আয় হায় হায়। আর মেয়েরা এখন পড়ে কি টাইট, পুরা শার্ট প্যান্ট পুরা টাইট। রাসূলের লানত, আল্লাহর লানত তাদের উপরে, ওই সমস্ত যুবকদের উপরে, ওই সমস্ত পুরুষদের উপরে, ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। যারা মহিলারা পুরুষের পোশাক পরিধান করে চলে, আর যে সমস্ত পুরুষ নারীদের পোশাক পরিধান করে চলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত তাদের উপরে। তাদের জীবনের শান্তি কিভাবে আসতে পারে বলেন? তাদের প্রতি শান্তি কোন তো নাই। চট্টগ্রাম বাজার থেকে, ঢাকা রাজধানী থেকে শান্তি আইব, কথা কম না। টাকা পয়সা শান্তি আসবো, কথা কম। শান্তি আসে কোথা থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আসে লানত, তো সেখানে আপনি রহমত পাইবেন কই? শান্তি পাইবেন কই? শান্তি রহমত যদি আপনাকে পেতে হয়, কোরআন ও হাদিসের নির্দেশ যাহা তাহা আমাকে কি করতে হবে? কথা কম না, মানতে হবে। আমি যাহা কথাবার্তা বলছি এই বিষয়ের উপরে কথাবার্তা অনেক লম্বা সময় দরকার, কিন্তু পরিপূর্ণভাবে গুছাই গাছাই বলার সময় শেষ হয় নাই, বলতেও পারি না। যতটুকু বলছি
যে আল্লাহ পাকের নির্দেশ পুরুষদেরকে তার দৃষ্টিকে নিম্ন করে রাখা, তার যৌনাঙ্গের হেফাজত করা, মহিলাদের প্রতি নির্দেশ তাদের চক্ষুকে সংযত করে চলা এবং তাদের গুপ্ত অঙ্গের হেফাজত করা এবং তাদের সৌন্দর্যকে যেন বেগানা পুরুষের সামনে প্রদর্শন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ যারা শুনতেছেন এবং আল্লাহর বান্দারা যারা শুনলেন এর উপরে যেন আমল করার তৌফিক দান করেন।